বন্ধুরা নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবার এবং আমার গাছপালাদের নিয়ে খুব ভালো আছি। তো আজকে আমি যেটা করব, আমার একটা পদ্ম গাছে মিলিবাগ, সাদা পোকা, সাদা মাছি ধরছে। তো আমি সেটাকে কিভাবে ছাড়াবো, আমি কিভাবে ট্রিটমেন্ট করি গাছের এইসব রোগ হলে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে পদ্ম গাছটা, এই যে সম্পূর্ণ মিলিবাগ ধরে গেছে। আমি এখান দিয়ে সম্পূর্ণ ডাল ফেলে দিচ্ছি। এটা আমি ডাল থেকে তৈরি করছি। আমি আমার এক পরিচিতের কাছ থেকে এই ডালটুক প্রায় আনছি। আনার পরে এই যে আমার গাছটা তৈরি হয়েছে। আরও কয়েকটা গাছ তৈরি হয়েছিল। এটা লাল পদ্ম, যেটা প্রথমে সাদা ফুটে পরে গিয়ে গোলাপি হয়, সেটা না। এটা শুরুতেই সকালবেলায় এটা গোলাপিটাই ফুটবে। তা আমার কাছে এটা ছিল না, তা চাই আনলাম। এবার দেখছি পোকা লাগছে। তা পোকা লাগলে তো নষ্ট হয়ে যাবে, তাই এটাকে আমি ট্রিটমেন্ট করব। তা কীভাবে আমি এটাকে ধুয়ে দিচ্ছি বা এটাকে স্নান করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এই বালতির মধ্যে আন্দাজ মতো অল্প করে জল নিচ্ছি আমি। নিচে বালি পড়ে আছে, বালিটা ধুয়ে দেওয়া দরকার ছিল, তা ধুই নাই আমি। এখানে আমি গুঁড়া সাবান নিয়ে নিলাম। গুঁড়া সাবান নিয়ে আমি ভালো করে মিলাবো। একটু মগ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিলাই নেই গুঁড়া সাবানটার সাথে জলটা। তো আমি হাতে প্লাস্টিক পরে সাবান জলটা দিয়ে গাছটাকে ভালো করে স্নান করায় দিচ্ছি ঘষে ঘষে। তো আপনাদেরও যদি গাছে এরকম পোকা লাগে, আপনারাও এভাবে একটু সাবান জল দিয়ে গাছটাকে একটু ধুয়ে ধুয়ে স্নান করায় দিবেন। দেখবেন গাছ একদম ঠিক হয়ে যাবে। যখনই দেখবেন কোথাও পোকা লাগছে, এভাবে পরিষ্কার করে দিবেন। তো আমি পাতার নিচগুলো একটু দেখে নিলাম, পাতার নিচে পোকা নাই। যেই পাতাগুলোতে পোকা ধরছিল আমি সব ফেলেই দিচ্ছি। ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি।